আসসালামু আলাইকুম। আপনারা যারা সাময়িক সময়ের জন্য আপনার ফেসবুক আইডিটি ডিএক্টিভ করতে চাচ্ছেন বা আপনার ফেসবুক আইডিটি পার্মানেন্টলি ডিএক্টিভ করে দিতে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, তাহলে আপনি অবশ্যই আপনার আইডিটি ডিএক্টিভ করতে পারবেন, সেটা সাময়িক সময়ের জন্য হোক বা পার্মানেন্টলি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের ফোন স্ক্রিনে চলে আসলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আইডিটি এই মুহূর্তে লগইন আছে। আমরা সাইডে কর্নারে 3 ডট দেখতে পাচ্ছি বা আমাদের প্রোফাইল দেখতে পাচ্ছি। আমরা ওইখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা সেটিং অপশনে চলে যাব, তাই একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি। আমরা নিচে যাওয়ার পর সেটিং অপশনে ক্লিক করার পর এখানে আপনার ফোনে হয়তো অন্যরকম অপশন দেখাতে পারে, কিন্তু অনেকটা একই রকম থাকবে সকল ফোনেই। আমরা সেটিং অপশনে ক্লিক করার পর আমরা এই অপশনটি দেখতে পারবো। আমরা অ্যাকাউন্ট কন্ট্রোলে ক্লিক করব। অ্যাকাউন্ট কন্ট্রোলে ক্লিক করার পর আমাদের নতুন একটি অপশনে নিয়ে যাবে। এখানে যদি আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, তাহলে আমরা পার্সোনাল ডিটেলস অপশনটি দেখতে পাবো। সো আমরা পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করে এই সেটিংস এর মধ্যে চলে যাব। এই সেটিংস এর মধ্যে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নাম্বার এবং বার্থ ডেট এবং আইডেন্টি ভেরিফিকেশন অনেক অপশনই দেখাচ্ছে, কিন্তু আমরা এগুলোর মধ্যে সবচেয়ে নিচের অপশন যেটি রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে আমাদের দুটি অপশন দেখাচ্ছে। দুটি অপশনের থেকে আমরা ডিএক্টিভেশন অর ডিলেশন এই সেটিংসে ক্লিক করব। এই সেটিংসে ক্লিক করার পর আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। আমাদের এখানেই হলো মেইন কাজ। আমরা যে উপরে প্রথম অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাকাউন্ট টেম্পোরারি ডিএক্টিভেশন। আমরা যদি প্রথম অপশনটি সিলেক্ট করি, তাহলে আমাদের অ্যাকাউন্টে আমরা কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য অ্যাকাউন্টটি ডিএক্টিভ করতে পারবো। আপনার ইচ্ছা মতন আপনি 1 দিন, 2 দিন বা 3 দিন আইডি ডিএক্টিভ করতে পারবেন। আমরা যদি নিচে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করি, নিচের অপশন যেটি রয়েছে সেটিতে, তাহলে আমাদের অ্যাকাউন্টে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা আপাতত ডিলিট করছি না আমাদের অ্যাকাউন্ট, আমরা টেম্পোরারি ডিএক্টিভ করছি, তাই আমরা প্রথম অপশনটি ক্লিক করছি। আপনি যদি আপনার অ্যাকাউন্টে সরাসরি ডিলিট করতে চান, তাহলে আপনি সেকেন্ড অপশনটি ক্লিক করে কন্টিনিউ দিবেন এবং পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো আমরা কন্টিনিউ দেওয়ার পরে আমাদেরকে এখানে আমাদের যে পেজগুলো অ্যাক্সেস রয়েছে সেগুলো দেখাচ্ছে। তারপর আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমাদের থেকে আমাদের ফেসবুক পাসওয়ার্ড খুঁজবে, তো আমাদের ফেসবুক পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিব। ক্লিক করার পর আপনাকে কিছু অপশন দেওয়া হবে এখানে। আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন এবং কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনাকে এখানে দেখানো হবে যে কি আপনি কত দিনের জন্য আপনার আইডিটি ডিএক্টিভ করতে যাচ্ছেন। 5 দিন, 4 দিন, 7 দিন। এখানে আপনার ইচ্ছা মতন আপনি যতদিন করতে চান ততদিন দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ দেওয়ার পরেই আপনার অ্যাকাউন্টটি সফলভাবে ডিএক্টিভ হয়ে যাবে এবং এর মাঝে সাথে আপনি যদি পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে আইডিতে লগ ইন করেন, তাহলে আপনার অটোমেটিকলি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।